গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিশ্বের বৃহত্তম কৃষ্ণ হিন্দু মন্দিরগুলির মধ্যে এটি ছিল ভারতের মধ্যে অন্যতম। তো আমি বেরিয়ে পড়েছিলাম সকালে গাড়ি করে, ম্যাজেস্টিক পৌঁছে গেলাম। ম্যাজেস্টিক থেকে পায়ে হেঁটে, দেখতে পাচ্ছ ফুটপাথ ধরে ব্রিজের উপরে উঠে পড়লাম মেট্রো ধরার জন্য। ম্যাজেস্টিক থেকে মেট্রোতে যাব, যেহেতু অনেকটা সেভ হবে আমার। তো ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ম্যাজেস্টিক মেট্রো স্টেশন এখন পৌঁছে গেছি। এই দেখো ম্যাজেস্টিক লেখা আছে, ম্যাজেস্টিক মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। তারপরে মেট্রো থেকে কুপনটা সংগ্রহ করলাম, মাত্র 30 টাকা টিকিট নিল। অনেকটা নিচে নামতে হবে, লিফট ধরে আমি পৌঁছে গেলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ অনেকটা পায়ে হেঁটেও যাওয়া যাবে। লিফট পৌঁছেই দেখলাম একজন কৃষ্ণ ভক্তের সাথে দেখা হয়ে গেল, উনিও যাচ্ছেন কৃষ্ণ মন্দিরে। তো বলতে বলতে আমার মেট্রো চলে এলো, গ্রিন লাইন মেট্রো। তো মেট্রোতে প্রচুর ভিড় ছিল, দেখতে পাচ্ছ অলরেডি তোমাদের দেখাচ্ছি, ভীষণ ভিড় ছিল মেট্রোতে। তো আর দেরি না করে মেট্রোতে আমি উঠে পড়লাম, কিন্তু জায়গা না থাকায় আমি দাঁড়িয়েছিলাম বেশি না 10 মিনিট। তারপরে আমি মহালক্ষ্মী মেট্রো স্টেশনে নেমে পায়ে হাঁটতে শুরু করলাম, দেখতে পাচ্ছ। তারপরে লিফটে ওনাকেও দেখতে পেলাম, হাঁটছেন উনি। তো লিফটে আমিও চললাম, আস্তে আস্তে লিফটটা চলছিল, জানি না কেন প্রবলেম কিছু ছিল হয়তো। তো আমি 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে এক্সিটে বেরোলাম। দেখতে পাচ্ছ অনেকজনই যাচ্ছে ইস্কন টেম্পল দেখার জন্য, কাছেই দেখতে পাচ্ছ অনেক লাইনে ভিড়। তো কুপনটা আমি এন্ট্রি করে বাইরে বেরালাম, দেখতে পাচ্ছ অনেক লাইনও ছিল। তো আস্তে আস্তে আমি বাইরে বেরিয়ে গেলাম, এই দেখতে পাচ্ছ কুপনটা এন্ট্রি করালাম। তো বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ অটো ফটো সব দাঁড়িয়ে আছে। তোমাদের সাজেস্ট করব অটোয় না গিয়ে পায়ে হেঁটে যেতে পারো, বেশিক্ষণ না, মাত্র 500 মিটার মতন হবে। তো আমি পায়ে হাঁটতে শুরু করলাম, দেখতে পাচ্ছ অলরেডি একটুও গরম লাগছিল আমাকে, তাই জন্য সানগ্লাস পরে নিলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম ইস্কন টেম্পল ব্যাঙ্গালোরে, যেটা অবস্থিত হয়েছিল 1997 সালে মে মাসে। দেখতে পাচ্ছ অলরেডি ওটা গেট এন্ট্রান্স। আমি ওখানে ব্যাগ আর জুতো রেখে, ফ্রি অফ কস্ট জুতো আর ব্যাগ রাখার জন্য, তো রেখে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তোমাদের সাইড সিনগুলো ভিউ দেখাচ্ছিলাম। এখানে মেট্রো স্টেশনটা আছে কাছেই, এদিকে বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ অলরেডি, এগুলো সব আবাসন আছে। আর এদিকটা আছে এন্ট্রি, মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য গ্রিল টাইপের দেওয়া আছে। আর এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছ, এই স্তম্ভটা তোমার 17 মিটারের 56 ফিট হাইট আছে ওটা, উপরেটা সোনার আছে, গোল্ডেন নিয়ে। এই মন্দিরটা অলরেডি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণলীলা মন্দির। এদিকটা হচ্ছে মূল টেম্পল, যেটা ইস্কন টেম্পল মন্দিরটা। আর এদিকটায় রাধাকৃষ্ণের টেম্পল, ওই সাইডটায় যে সোনার স্তম্ভ দেওয়া আছে। এদিকটা লোকে ফটো তোলার জন্য ব্যস্ত থাকে সবাই, দেখতে পাচ্ছ অলরেডি, আমিও তুললাম ফটো কিছু। এদিকটা এন্ট্রান্স ভিতরে মন্দিরে এবারে প্রবেশ করলাম, মূল মন্দিরটায় 3 তলায় অবস্থিত মূল মন্দিরটায়। মন্দিরের ভিতরে ফটো অ্যালাউ নেই, তাই আমি লুকিয়ে লুকিয়েও ফটো করলাম। স্তম্ভ দেখতে পাচ্ছ অলরেডি, রাধাকৃষ্ণ বসে আছেন, এদিকে বলরাম বসে আছেন, ওই সাইডটা নিতাই গৌরাঙ্গ বসে আছেন। তারপরে আমি একটু নিচে বসলাম, তারপরে বেরিয়ে গেলাম। এদিকে প্রসাদও নিতে পারেন আপনারা, মিষ্টি ফিষ্টি সব আছে। তারপর নিচের দিকে গেলাম দেখার জন্য কী কী আছে। তো নিচে নামতেই দেখলাম বিভিন্ন রকম ঠাকুরের ছবি, লকেট, বিভিন্ন রকম ভক্তদের জন্য রাধাকৃষ্ণের ছবি এদিকটায়। আমি আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম এইগুলো দেখার জন্য। এই দেখতে পাচ্ছ বই, গীতা ফিতা সব রকমের, সব ভাষা পাবে, তামিল, তেলেগু, উড়িয়া, হিন্দি, ইংলিশ, সব রকমের ভাষা পাবে। তো তারপরে আমি দেখতে পাচ্ছ অলরেডি ফার্স্ট ফ্লোরে গেলাম। ফার্স্ট ফ্লোরে সেমই দেখতে পেলাম, সব বই ফই রাখা আছে, ক্যালেন্ডার, এদিকটায় গ্রিটিংস কার্ডের মতন সব দেওয়া আছে, তোমরা নিতে পারো, 100 টাকা করে এগুলো।
এই যে দেখতে পাচ্ছ অলরেডি হনুমানজি, তারপরে রাধাকৃষ্ণের মূর্তি, এগুলো 120 টাকা করে, 230 টাকা। এটা 230 টাকা দাম, ওটা পিছনে লেখা ছিল। তারপরে আমি এদিকে চলতে শুরু করলাম, দেখতে পেলাম জীবন কাহিনী, সব ছোট বাচ্চা থেকে মরা পর্যন্ত ঠাকুরের সব জীবন কাহিনী এদিকে ডিসপ্লে করা আছে। এই দেখতে পাচ্ছ কঙ্কাল, এই সাইডটা দেখতে পাচ্ছ, তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো। তারপরে আমি চলে এলাম কৃষ্ণ ঠাকুরের পেতলের, এইগুলো অনেকটাই সুন্দর আমাকে লাগছিল। এদিকে একটু বেল বাজিয়ে দিলাম, ঘন্টাগুলো সব ছোটো ছোটো ঘন্টাগুলো। আর এদিকে ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ অলরেডি। তো আমি নিচে নেমে জিনিসগুলি দেখলাম। আমিও দুটো ঠাকুরের ছবি কিনেছি, তো তোমাদের সেটা পরে শেয়ার করছি। 380 টাকা করে নিয়েছে দুটো ছবি। রাধাকৃষ্ণের কত রকমের মূর্তি, এই গাছটা আমাকে ভীষণ সুন্দর লেগেছে, তো ওটাও কিনেছি আমি। 340 টাকা নিয়েছে মাত্র। এটা লাইটিং আছে, এইগুলো 100 টাকা করে দাম। আর এই দিকটা এগুলো দাম একটু বেশি। এগুলো স্থাপিত হয়েছে যে টাইমে 1997 সালে, এইগুলো সব দেওয়া আছে, বর্ণনা করা আছে। দেখতে পাচ্ছ ওইদিকে ফটোগুলো তোমাদের দেখাচ্ছি। তারপরে আমি বাইরে বেরোলাম, অনেক লোকজন এসছে এখানে, দেখতে পাচ্ছ অলরেডি। এদিকে কিচেন হল, এদিকটা রুটি ফুটি হচ্ছে, সব দেখানো হয়েছে ছবির মাধ্যমে, দেখতে পাচ্ছ অলরেডি। এদিকে একটা দোকানে গিয়েছিলাম, এটা দেখতে আমাকে ভীষণ মজা লাগলো। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের পুতুল, উপরে গাড়ি আছে, এগুলো কেক সিস্টেম। তারপরে দেখতে পাচ্ছ দোকান অনেকটাই, সমস্যা আছে। এদিকে মিষ্টি আছে, এদিকে অনেকটাই দোকানে বসে আছে, ব্যাগ ফ্যাগ দেখলাম। তারপরে এই পদ্ম ফুলের মতন, এগুলো 200 টাকা করে বলছিল, তো আর কিনলাম না আমি। এদিকটায় মালা, তুলসী আছে, জপা মালা, সব 70 টাকা। এগুলো সব মালা, অরিজিনাল মালা কিনা জানি না। আর ওইদিকে হচ্ছে 400 টাকা করে এসব ঠাকুরের। তারপরে আর বেশি দেরি না করে, আমাকেও খিদে পেয়ে গেছিলো, তাই চলে এলাম। ভিতরে একটা দোকান ছিল, তো খেতে সমস্যা 30 টাকা করে নিল, দুটো সমস্যা খেয়ে নিলাম, যেহেতু প্রচুর খিদে পেয়েছিল। সমস্যা খেয়ে বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ অলরেডি বাইরে, ওটা বাইরের ভিউ দেখতে পাচ্ছ অলরেডি। ছোট ছোট মাছও আছে, দেখতে পাচ্ছ ছোট ছোট মাছ, তোমাদের জুম করে দেখাচ্ছি। তারপরে দেখলাম ফ্রিতে প্রসাদ দিচ্ছে, তো আমি আর দেরি না করে ওই বাটিটা নিয়ে, শালপাতার বাটি, লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। তো ফাইনালি আমি প্রসাদ নিলাম। তো প্রসাদটা নেওয়ার পর খেতে শুরু করলাম। আমাকে ভীষণই সুন্দর লেগেছে প্রসাদটা, তোমরা না খেলে ঠিক বুঝতে পারবে না কতটা সুন্দর প্রসাদটা। তো খিচুড়ি প্রসাদ হয়েছিল, দেখতে পাচ্ছ আমি লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছি, 1 চামচ করে দিচ্ছে সবাই, দেখতে পাচ্ছ প্রসাদটা দেখো। আমি লাইনে দাঁড়ালাম, তো আমাকে 1 বাটি প্রসাদই দিল, দেখতে পাচ্ছ অলরেডি। প্রসাদ নিয়ে আমি খেতে শুরু করলাম, অপূর্ব অপূর্ব প্রসাদ। তারপরে আর দেরি না করে বেরিয়ে পড়লাম। ঘড়ি কাটায় তখন 4:20 বাজে, তো আমার মেট্রো চলে এলো। মেট্রোতে উঠে ফাইনালি পৌঁছে গেলাম ম্যাজিস্ট্রিক থেকে বাস করে আমি পৌঁছে গেলাম আমার অফিসে, মাত্র 50 টাকায়। টাটা বাই।